জাতাকলে পিষ্ট হতে হতে ছাত্র, শিক্ষক, বক্তা, মুফতি, শাইখুল হাদিস, বুদ্ধিজীবী, কলামিস্ট সকলে একমত হয়ে সকল দল মত নির্বিশেষে জালেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেই ভূখণ্ডে নতুন করে জালেমকে আবার পুনর্বাসন করা অসম্ভব। আমরা সকলকে বলি সজাগ থাকবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। মুমিনদের সবচাইতে কঠিন শত্রু ইহুদি এবং মুশরিকরা। আপনি একটু তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে, বলেন তো ফিলিস্তিনে মুসলমানদেরকে কারা নির্যাতন করতেছে? ইহুদিরা। আল্লাহ পাক কত বছর আগে কোরআনে বলেছেন, অথচ আজকে আমরা কি দেখি? একদিকে ইহুদিরা নির্যাতন করতেছে, আর একদিকে কাশ্মীরে নির্যাতন করতেছে কারা? বলেন না কারা? মুশরিকরা, পত্তলিকরা। তো আল্লাহ পাকের কথা মিলল কি মিলল না? বিধ্বস্ত চৌচির ভূস্বর্গ কাশ্মীর, তিলে তিলে জ্বলে পড়ে হলো ছাই। প্রতিবেশী বাংলায় কোথাও আজও কি হয়, রুখে দাঁড়াবার মতো কেউ নাই, কেউ নাই, জিহাদে যাবার মতো কেউ নাই। বিধ্বস্ত চৌচির ভূস্বর্গ কাশ্মীর, তিলে তিলে জ্বলে পুড়ে হলো ছাই। প্রতিবেশী বাংলায় কোথাও আজও কি হয়, রুখে দাঁড়াবার মতো কেউ নাই, কেউ নাই, জিহাদে যাবার মতো কেউ নাই। জেগে ওঠো, জেগে ওঠো ঘুমন্ত তিতুমির, ভারতে আঘাত হানো ত্রাস হয় দিল্লির। তোমাদের পায়ে কেন গোলামের জিঞ্জির, ইতিহাসে আজ কেন জয় নাই, জয় নাই, রুখে দাঁড়াবার মতো কেউ নাই, জিহাদে যাবার মতো কেউ নাই। বিধ্বস্ত চৌচির ভূস্বর্গ কাশ্মীর, তিলে তিলে জ্বলে পড়ে হলো ছাই। প্রতিবেশী বাংলায় কোথাও আজও কি হয়, রুখে দাঁড়াবার মতো কেউ নাই, কেউ নাই। এই সঙ্গীত আমাদেরকে স্মরণ করায় দেয় কাশ্মীরের অবস্থা। ও মুসলমান ইমানদার, তোমাদেরকে বলি, উম্মার জাগ্রত যুবকেরা, যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার, ইতিহাস সাক্ষী যে জাতির যুবকেরা গর্জে উঠেছে, পৃথিবীর কোন জালেম তাগুত সেই যুবকদের সামনে উঠে দাঁড়াইতে পারেনি, দাঁড়াইতে পারেনি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কথা শুনেন, আসেন আল্লাহর কথা শুনি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া। হে মুমিন, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না, এরা তোমাদের বন্ধু না। আল্লাহর কথা, সূরাতুল মাইদা আয়াত নম্বর 52। হে মুমিনেরা, হে মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে বন্ধু বানায়ো না। বা'দুহুম আউলিয়া বা'দ, এরা নিজেরা নিজেদের বন্ধু, এরা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। ওই মুসাদ, ওই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। মুসাদ বারবার রকে হিন্দুত্ববাদী নেতাদেরকে চাপ দিচ্ছে, ফিলিস্তিনের মতো বাংলাদেশেও মেসাকার চালানোর জন্য এরা প্রস্তুতি নিচ্ছে। এরা বারবার আমাদেরকে হুমকি দিচ্ছে, গোপনে ষড়যন্ত্র করতেছে। এদের নেতারা, এদের সংসদীয় আসনের নেতারা, এদের গোয়েন্দা সংস্থা সবাই মিলে বসে পরামর্শ করতেছে। গোয়েন্দা নিউজ আছে, এরা পরামর্শ করতেছে বাংলাদেশে আক্রমণ করলে কি কি হইতে পারে, কি কি সমস্যা ভারতে হইতে পারে, কি কি সমস্যা বহির্বিশ্ব থেকে আসতে পারে। এই ধরনের চক্রান্ত একের পর এক। তোমরা কি শুনো না? আমাদের দেশের সেনা প্রধান পর্যন্ত বলে ফেলছে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে। উম্মার যুব সমাজ এখন আর ওই নরম ওয়াজ, নরম কথা, এদিক সেদিক ঘুরায় পেঁচায় কথা বলবার সময় নাই। উম্মার যুবকেরা, ও দিনাজপুরের মুসলমান, একেবারে সীমান্ত একটা জেলা, যেই জেলাটাই আপনারা জানেন আজকেও গন্ডগোল হয়েছে, গতকালকেও হয়েছে, এবং চাঁপাইনবাবগঞ্জে হচ্ছে, সুনামগঞ্জে হচ্ছে, নেত্রকোনায় হচ্ছে। সমস্ত সীমান্তগুলোতে আজকে ভয়ঙ্কর একটা পরিস্থিতি। আল্লাহ পাক অনেক আগেই স্মরণ করিয়ে দিয়েছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস,
নিশ্চয়ই এই সমস্ত মুশরিকরা ভিতরের মধ্যে নাফাকি রাখে মুসলমানদের ব্যাপারে, ফি কুলুবিহিম মারাজ, তাদের অন্তরের মধ্যে ব্যাধি আছে, তারা মুসলমানদের কঠিন শত্রু। এটা আমার কথা নয়, কোনো আলেমের কথা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও মুসলমান ইমানদার, এদের অন্তরের মধ্যে এত ভয়াবহ ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে। আজকে বলেন, সত্যি কথা বলবেন, আমাদের দেশে ভিন্ন ধর্মাবলম্বী লোক নাই? আমরা কবে কার বাড়িঘর মুসলমানরা রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়ে বুলডোজার দিয়ে কোনো সনাতন ধর্মীর বাড়িঘর ভেঙে দিছি আমরা? বলেন না দিছি? কিন্তু আপনি দেখেন হিন্দুত্ববাদী ইন্ডিয়ার আসামে বিভিন্ন রাজ্যে মুসলমানদের ঘর বাড়ি মাদ্রাসা মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। আমাকে বলেন, বাংলাদেশের কোন মন্দির রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়ে মন্দির গুড়ায়া দিয়া মসজিদ নির্মাণ করা হয়েছে? আছে? এই বদমাইশগুলো তবুও আমাদেরকে জঙ্গি বলবে, মৌলবাদী বলবে, আমাদেরকে সাম্প্রদায়িকতা শিখাবে, অসাম্প্রদায়িকতা শিখাবে। আমরা তো দেখলাম বাবরি মসজিদ, আমাদের শত শত বছরের প্রাণের মসজিদ, বাবরি মসজিদ ভেঙে দিয়ে তারা রাম মন্দির বানিয়েছে রাষ্ট্রীয় সিদ্ধান্তে। কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন করতেছে, আমাদের আসামে মুসলমানদের উপর নির্যাতন চলছে, মুসলমানদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এতদিন মমতা ব্যানার্জি, আরে বাবা কি দরদি, কি দরদি, এখন মুখোশ উন্মোচন হয়ে গেছে, মুখোশ উন্মোচন হয়ে গেছে। মুসলমানদের বিরোধী এরা প্রত্যেকে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফের মুশরিকেরা, আল্লাহ রাসূল বলেছেন এরা এক জাতি, একত্রিত হয়ে যায়। যখনই মুসলমানদের বিরুদ্ধে কোনো সমস্যা তৈরি হয় এরা একত্রিত হয়ে যায়। ও উম্মার যুবকেরা, ও উম্মার যুব সমাজ, তোমাদেরকে বলি প্রিয় ভাইরা, আল্লাহ এবং তার রাসূলের কথা শুনো। আল্লাহ এবং তার রাসূলের সুস্পষ্ট ঘোষণা যে আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানায় ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দ ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতদের সাথে শেষ জামানায় দুইটা যুদ্ধ হবে, একটা ঈসা ইবনে মারইয়ামের সাথে, আরেকটা হলো গাজওয়াতুল হিন্দে, হিন্দুত্ববাদীদের সাথে। অস্বীকার করবার সুযোগ নাই। এমন একজন ব্যক্তি বলেছেন, আকায়ে নামদার তাজদারে মদিনা সরদারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার দুই টুটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলেননি। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় মুসলমানদের সাথে হিন্দুত্ববাদীদের একটা লড়াই হবে। এটা অস্বীকার করবার সুযোগ নেই। বুদ্ধিজীবী, কলামিস্ট, বিভিন্ন ধরনের আপনি বুদ্ধি দিতে পারবেন, কিন্তু আপনি এই পরিস্থিতি থামাইতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা হবেই। অতএব আমাদের কাজ কি? প্রস্তুতি নেওয়া। আমাদের কাজ কি? বলেন না, আমাদের কাজ কি? মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি। আমি তো বলি বর্তমান সরকারকে একেবারে সরকারের শীর্ষ পর্যায় পর্যন্ত আলহামদুলিল্লাহ এভাবে মাহফিল কেন্দ্রিক বলতেছি, ওইভাবেও বলতেছি, বলার চেষ্টা করতেছি যে এখন প্রয়োজন আমাদের 15 থেকে 30-এর মধ্যে যত যুবক আছে এদের প্রত্যেককেই বাধ্যতামূলক সামরিক ট্রেনিং দেওয়া, একেবারে ওপেন, কোনো লুকোচুরির কথা নাই। সমস্ত যুবকদেরকে সশস্ত্র ট্রেনিং দেওয়ানো। আমরা ভয় পাই না। আমরা হিন্দুত্ববাদী ভারতের গোলামি করবার জন্য পৃথিবীতে আসি নাই। আমরা কার গোলামি করার জন্য আসছি? আমরা আল্লাহর গোলামি করি। আমরা ভারতের গোলামি করতে রাজি নাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, একটা নিউজ আপনাদেরকে জানাই, আল্লাহ মাফ করুক, আপনারা তো দেখতেছেন ভাষা নিউজ। হামাসের সাথে, ফিলিস্তিনের হামাসের সাথে ইসরায়েলের একটা সাময়িক যুদ্ধবিরতি চলতেছে, কিন্তু এর আড়ালে এই ইহুদিবাদী ইসরায়েল, এই গাদ্দার মুনাফিকরা ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত। অচিরেই, যে কোনোদিন আল্লাহ না করুক, আমি যতদূর নিউজ আমরা পেয়েছি, আকসাকে ভেঙে দেওয়ার চূড়ান্ত প্ল্যান তারা করে ফেলছে। আমাদের প্রথম কিবলা আকসা, এটাকে ভেঙে ফেলবার চূড়ান্ত প্ল্যান ইহুদিবাদী ইসরায়েল করে ফেলছে। তারা সেখানে তার টেম্পল নির্মাণ করবে। তাদের স্বপ্ন, সেখান থেকে তারা দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবে। দ্য গ্রেট ইসরায়েলে তারা তাদের চূড়ান্ত মসিহ আসবে। মাসিহ, তাদের মসিহ কে জানেন? দাজ্জাল। তাদের মসিহ আসবে। এই কথাগুলো রূপকথার মতো মনে হবে, অবিশ্বাসীদের কাছে কি মনে হবে? রূপকথার মতো। অথচ এইগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তসবির দানা যেমন না, তসবির দানা যেমন একটা ছিঁড়ে গেলেই সবগুলো ঝরঝর করে পড়ে যায়, হাদিসে পাকের মধ্যে আসছে। এগুলোর একটা একটা এমনভাবে হইতে থাকবে। দেখেন না, আল্লাহ রাসূল যা বলেছিলেন, আল্লাহ রাসূল বলেছিলেন ততদিন কিয়ামত হবে না যতদিন না পর্যন্ত জুল হুলাইসাই আরবে নিতম্ব ধুলায়া মহিলারা না নাচবে। আমাকে বলেন নাচতেছে কি নাচতেছে না?
কথাগুলো এখন কিছুটা অবিশ্বাসীদের জন্য বা সন্দেহ বাতিক যাদের আছে এদের জন্য এগুলো গাল গল্প বা একটা কাল্পনিক কথা মনে হবে, কিন্তু আপনি দেখেন আপনি আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে আরবের ভূখণ্ডে নিতম্ব দুলায় মহিলারা নাচতেছে। শুধু নাচ নয়, কিছুদিন আগে আমি উমরায় গিয়েছিলাম। হে মুসলমান ইমানদার, কাবার আদলে এই যে মঞ্চটা হয়েছে না, এমন কাবার মতো মঞ্চ তৈরি করে নর্তকীদেরকে ভিতরে ঢুকায় না চাইছে আরবে। নিউজগুলো দেখেন না, এখনো সার্চ দেন প্রয়োজনে। কাবার আদলে মঞ্চ তৈরি করছে, নাউজুবিল্লাহ। এই বিন সালমান, কিয়ামত কতটা নিকটে, বড় বড় আলামত গুলো ছাড়া সব আলামত প্রকাশ পাচ্ছে। আরবে নিতম্ব দুলায় নাচ হয়েছে কি হয় নাই? বলেন না, হচ্ছে কি হয় নাই? অশ্লীলতা বেহায়াপনা পুরো পৃথিবীতে ছড়ায় যাবে। ছড়াইছে কি ছড়ায় নাই? স্মার্টফোন এখন হাতে হাতে, অশ্লীলতাও হাতে হাতে। অশ্লীলতার প্রাণ কেন্দ্র আতুরগড় লস অ্যাঞ্জেলেস, যেখান থেকে ফর্ন ইন্ডাস্ট্রি আর গভীরে যেতে চাই না, যেখান থেকে সব ধরনের আকাম কুকাম বেহায়াপনা বিশ্ব ছড়ায় দেয়। আজকে সেখানেও বেহায়াপনায় আল্লাহ পাক আযাব দিয়েছেন। এখন মালহামাতুল কুবরা, তৃতীয় বিশ্বযুদ্ধ, যেটাকে আল্লাহ রসুলের ভাষায় মালহামাতুল কুবরা, বড় যুদ্ধ একটা হবে পৃথিবীতে। হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় ওই বড় যুদ্ধে এমন যুদ্ধ হবে, পরমাণু এই সেই সব ধ্বংস হইয়া নতুন করে আবারও ডাল তলোয়ার তীরের যুগ আসবে। কথাগুলো অনেকটা আল্লাহ রসুলের হাদিস থেকে এমনও প্রমাণ হয় যে একটা দল যারা কিনা কালো পতাকা নিয়ে আকসার দিকে যাবে, আরেকটা দল কিছু লোক যারা কিনা ইমাম মাহদী আলাইহিস সালামকে হত্যার জন্য রওনা হবে। তাদের ঘোড়ার কালার, তাদের বর্ণ সব রসুল বলতেছিলেন। তাহলে তারা ঘোড়া দিয়া যাবে, তার মানে কি বোঝা যায়? রসুলের হাদিস অনুযায়ী আবার ঘোড়ার যুগ, তীর তলোয়ারের যুগ আসতে পারে। আপনাদেরকে একটা নিউজ দেই, যাদের কাছে এগুলো কাল্পনিক মনে হবে, গল্প মনে হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিভিন্ন ফ্রন্টে এক পর্যায়ে অস্ত্র শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে? অস্ত্র শেষ। যতগুলো ঢুকার রাস্তা, ব্রিজ, ওগুলো ধসাইয়া দিছে ইউক্রেনের যোদ্ধারা। এখন কি করবে? এখন বন্দুকের নল দিয়া বাইরে শুরু হয়ে গেছে। এখন যুদ্ধ কি? বন্দুকের নল দিয়া বাইরে, কে কাকে গায়ে দিতে পারে, কে কাকে ভারী দিতে পারে। তাহলে বুঝেন এই জামানায় এই অবস্থা। প্রিয় উম্মার যুবকেরা, প্রিয় যুব সমাজ, তোমাদেরকে বলি, আমরা তো বাংলাদেশে কি বলবো, এটা কষ্টের বিষয়। ভারতে বলেন, আমেরিকায় বলেন, পশ্চিমে বলেন, ওয়েস্ট রাষ্ট্রগুলোতে বলেন, এরা এত পরিমাণ অস্ত্র এদের সাধারণ জনগণ সহ সবার কাছে। এমনকি আমাদের আফগানে, ইরাকে, সিরিয়ায়, লিবিয়ায়, বর্তমান ফিলিস্তিনে এরা পাউডার বানিয়ে দিচ্ছে। কি করতেছে? পাউডার। আর আমরা অস্ত্র নিলে আমরা জঙ্গি, আমরা অস্ত্র হাতে নিলে আমরা কি? তারা আমাদেরকে বোম্বিং করে অস্ত্র দিয়ে পাউডার বানিয়ে ফেলবে, আর আমরা অস্ত্র নিলে জঙ্গি, মৌলবাদী, সন্ত্রাসী। হায়রে বন্ডামি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই বিষয়গুলো আপনি চিন্তা করেন যে মুসলমানরা অস্ত্র শস্ত্রে সজ্জিত হবে, এটা অসম্ভব। কেন? তাইলে তারা জঙ্গি হয়ে যাবে। আর গোটা পৃথিবীতে ইহুদিরা, খ্রিস্টানরা, মুশরিকরা সবাই যে মুসলমানদেরকে নির্যাতন করতেছে, রাষ্ট্রীয়ভাবে নিপীড়ন চালাচ্ছে, এরা সন্ত্রাসী নয়? আমেরিকা কি আফগানিস্তানে হামলা করার কারণে সন্ত্রাসী নয়? আমার কথা বুঝতেছেন না? আমেরিকা আফগানিস্তানে হামলা করেছে কি করে নাই? ইরাকে হামলা করেছে কি করে নাই? তাহলে আমেরিকা কি সন্ত্রাসী না? লক্ষ লক্ষ শিশুদেরকে হত্যা করেছে। জাতিসংঘের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে, জাতিসংঘের সরাসরি মদদে ইরাকে অবরোধ আরোপ করা হয়েছিল। 4 লক্ষের মতো শিশু মারা গিয়েছিল। এরা কি সন্ত্রাসী নয়? আজকের ইসরায়েল ফিলিস্তিনি সন্তানদেরকে হত্যা করছে, কাদের মদদে, কাদের অস্ত্রে, কাদের টাকায়? আমেরিকা। এরা সন্ত্রাসী না? ভারত কাশ্মীরে যে হামলা চালাচ্ছে, ভারত আসাম, ত্রিপুরায় যে হামলা চালাচ্ছে মুসলমানদের উপর, আসামে যে হামলা চালাচ্ছে, বাংলাদেশে যে হামলা চালাচ্ছে, এরা সন্ত্রাসী নয়? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, পৃথিবী ব্যাপী এরা ত্রাসের রাজত্ব তৈরি করবে। আর মুসলমানরা যখন কথা বলবে, মুসলমানদেরকে বলবে জঙ্গি, সন্ত্রাসী। আপনাদেরকে একটা গল্প বলি, মনে পড়ছে। একটা নদীতে পানি খাচ্ছে একটা বকরি পানি খাচ্ছে বাটিতে, আর উজানে পানি খাচ্ছে একটা সিংহ। কি
সিংহ। বাটিতে পানি খাচ্ছে, বলেন না, বকরি, ছাগল। এখন ওই ছাগলটাকে দইরা খাবে, সিংহর নিয়ত কি ছাগলটাকে দইরা খাবে। এখন হঠাৎ করে সিংহ বলে, তুই আমার পানিগুলা করতেছিস, কি করতেছিস, তুই আমার পানিগুলা করতেছিস। ছাগল বকরি বেচারা বলতেছে যে মহাশয়, আমি কিভাবে আপনার পানি গোলা করলাম, আমি তো বাটিতে, আপনি তো উজানে, আপনি না আমার পানি গোলা করতেছেন। কই কি, তুই এত বড় সাহস, তুই তো সন্ত্রাসী হয়ে গেছিস, আমার সাথে তর্ক করিস, বইলে গিয়ে ঘাড় মটকে দিস। মানে ওদের হলো আমাদের ঘাড় মটকানোর জন্য কারণ দরকার। কি দরকার? কারণ দরকার। আল্লাহ না করুক, হঠাৎ করে শুনবেন এরা বলবে, মনে করেন এরা বলে বসবে যে বাংলাদেশে মৌলবাদী উগ্রবাদী দিয়ে ভরে গেছি, ইউনূস হইল মৌলবাদীদের প্রধান। ডক্টর ইউনূস কি মৌলবাদীদের প্রধান, এখন তাদেরকে উৎখাত করতে হবে, বেশ বেশ, আর কোনো কারণ নেই। এই সন্ত্রাসবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ এগুলো ছড়ায় দেওয়া, এগুলাকে বলে নেম কিলিং। নেম কিলিং কি বলে? নেম কিলিং, ট্যাগ দেওয়া। প্রথমে যে কাউকে একটা ট্যাগ দেওয়া, ও রাজাকার, ও জঙ্গি, ও যুদ্ধ অপরাধী, ও মৌলবাদী। কারণ কি, এই ট্যাগগুলো দিলে মারতে সহজ, মানুষ বিভ্রান্ত হয়। কেন? যে রাজাকার, তার পক্ষে কথা বলা যাবে না, আমাকেও রাজাকারের মামলা দিয়ে দিবে। জঙ্গি, সাবধান, তার পক্ষে কথা বলা যাবে না, তাহলে তার পক্ষে আমাকেও তার মতো মামলা দিয়ে দিবে। এই ধরনের ট্যাগগুলো, এগুলো আজকে থেকে শুরু না, সেই হিটলারের একজন মন্ত্রী ছিল ট্যাগিং মিশন, ট্যাগ দেওয়ার জন্য, নেম কিলিংয়ের জন্য। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এলাকায় আপনার সাথে কারো গণ্ডগোল আছে, ঠিক আছে, তার একটা কুকুর আছে, মনে করেন যে পালে, হ্যাঁ, আপনি ওই কুকুরটাকে মেরে ফেলতে চান, এলাকায় খালি প্রচার করে দিবেন যে অমুকের কুকুরটা তো পাগলা হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। তাইলে সবাই মিলে মেরে ফেলবে, আপনারও কোনো দোষ নেই। এটাকে বলে নেম কিলিং। আগে ওই কুকুরটাকে পাগলা বলো, তারপরে মেরে ফেলো। আগে ওই লোকটাকে জঙ্গি বলো, তারপরে ফাঁসি দাও, কোনো সমস্যা নাই। আগে ওই লোকটাকে রাজাকার বলো, তারপরে ফাঁসি দাও, কোনো সমস্যা নাই। কেউ রাজাকারের পক্ষে কথা বলবে না। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলেন না, এই ব্যক্তিকে রাজাকার বলার পরে এদেশের আলেম উলামারা কেউ কথা বলে না, অনেকেই কথা বলে নাই। কেন কথা বলে নাই? কারণ আমিও রাজাকারের মামলা খাই যাব। শেখ জসিমউদ্দিন রহমানী এই মানুষটাকে অযথাই জঙ্গি ট্যাগ দিয়া, একটা অলৌকিক সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম নাম দিয়া, ওই সংগঠনের প্রধান কিছু সাধারণ যুবকদেরকে, দাড়ি টুপিওয়ালা, টাকনুর উপর কাপড় পরে, এই ধরনের যুবকদেরকে কারাগারে, কারাগার নাকি আয়নাগর, গুমঘর, এগুলোতে বন্দি করে রাখা দীর্ঘদিন। তারপরে দাড়িগুলো যখন বড় হয়ে যায়, যখন চুলগুলো একটু বড় সড়ো হয়ে যায়, এদেরকে হঠাৎ করে একটা বিল্ডিংয়ের ভিতরে ঢুকায়া নিজেরাই কিছু কি বলে গ্রেনেড, তারপরে ফটকা টটকা দিয়া, কয়েকটা ভূতা অস্ত্র নষ্ট কয়েকটা দিয়া, তারপরে এদেরকে ঘেরাও কইরা, আর দালাল কতগুলো মিডিয়ারে নিয়ে হাজির হয় যে অমুক জায়গায় জঙ্গিদের আস্থানা ঘেরাও করা হয়েছে। এখন কি করতে হবে? সবগুলো জঙ্গিরে ধরা হয়েছে, জঙ্গিদেরকে দইরা একটা নাম দিয়া এইবার শুরু হয়ে গেল মিশন। এদের সাথে কারা কারা আছে? আলেম ওলামাদেরকে ধরো, ছাত্রদেরকে ধরো, যারাই সরকারের বিরোধিতা করবে, যারাই ইন্ডিয়ার বিরোধিতা করবে, ব্যাস তাদেরকে ধরো। ও মুসলমান ইমানদার, এগুলো চলছে, এগুলো চলমান। এই যে অবস্থা, এই অবস্থা কেন করতে পারছে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা যখন একজনকে ট্যাগ দিয়েছে আমরা চুপসে গিয়েছি। ও মুসলমান ইমানদার, ট্যাগ দিলে চুপসে যাওয়া যাবে না। আমার কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র যদি মোকাবেলা করতে না পারেন, মুসলিমরা কখনোই মানসিকভাবে এতটা পরাজিত ছিল না। এখন আমাদের যে অবস্থা হয়েছে, আল্লাহ মাফ করুক। এজন্য আমি প্রায় প্রোগ্রামে বলি, আমাদের মুসলমানদের অবস্থা নাজুক হইতে পারে, কিন্তু ইমানের অবস্থা যেন নাজুক না হয়। আমার কথাটা আবারও শুনেন, আমাদের মুসলমানদের অবস্থা নাজুক হইতে পারে, কিন্তু ইমানের অবস্থা যেন নাজুক না হয়, এটা মনে রাখবেন। আমরা ইমানিভাবে এত শক্ত থাকবো, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কত মাহফিলেও বলে আসছি, আজকে আবার বলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আজকেও আমার দেশ পত্রিকায় একটা সাক্ষাৎকার দিলাম, ওখানেও এটা বলেছিলাম, মনে আসছে বলি আপনাদেরকে। আমি গাজীপুর কারাগারে যখন প্রথম আমাকে বন্দি করে, ওখানে 2 দিন রাখার সময় আমি একটা স্বপ্ন দেখেছিলাম। আমি এই স্বপ্নটা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু সহ আলেমদের কাছে বলেছিলাম। সুবহানাল্লাহ, আসলে এত পেরেশানি, আমার মার কাছ থেকে আমাকে ধরে নিয়ে আসছে বাড়ি থেকে,
প্রচণ্ড পেরেশানি হইতেছিল, মন খারাপ ছিল। এই মুহূর্তে গাজীপুর জেলা কারাগারে আমাকে প্রথম র্যাবে আয়নাগরে রাখলো। র্যাবের একটা ছোট্ট রুম আছে, র্যাবের ঘরগুলোতে আমি চিৎকার শুনছি মানুষের, ওইগুলো আশপাশ থেকে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এত ছোট্ট ঘর, একটা কবরের মতো, কবর, ছোট্ট একটা কবরের মতো, ওইটাতেই বাথরুম, ওইটাতেই খাবার দেয়, মানে ওইটাই সব কিছু। ছোট্ট একটা বাথরুম, এই যে এতটুক উঁচা, এখানেই বসতে হয়। এই বাথরুমের আয়তন হলো এতটুক, এই যে এই টোলটা, এখানেই বসে বাথরুম করো, এদিকে শুইতে হয়, মানে হাত পা এভাবে একটু দিলে হাত পা এতে লাগে, সিজদা দিতে গেলে হাত দুই দিকে লাগে, মানে এতটা ছোট কবরের মতো। তো আমি যখন গাজীপুর জেলা কারাগারে ছিলাম, আমি একটা স্বপ্ন দেখছিলাম, সুবহানাল্লাহ, যে আমি কাশ্মীর কারাগারে বন্দি, দুনিয়ায় না দেখা এক সুন্দরী, একেবারে কাশ্মীরি বোন, কাশ্মীরি এক বোনকে দেখলাম। উনিও কাশ্মীরের কারাগারে বন্দি, এক কোণের মধ্যে উনি আর আমি আরেক জায়গায়। আমার এখনও চোখ বন্ধ করলে ওই ইয়াটা স্মরণ হয়, জায়গাটা। তো ওখান থেকে ওই বোনটা বলতেছে, আখি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আখি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, প্রিয় ভাই কোনো পেরেশানি নাই, আল্লাহ আমাদের সাথে আছে। স্বপ্নটা দেখার পর থেকে আমার অন্তরটা এমন প্রশান্ত হয়েছিল, সুবহানাল্লাহ, এত প্রশান্ত হয়েছিল। ও প্রিয় ভাইরা, ও মাজলুম উম্মাহ, নিপীড়িত উম্মাহ, ও দিনাজপুরের মুসলমান, তোমাদেরকে বলি, উম্মার মধ্যে মুজাহিদরা তৈরি হও, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। হিন্দুত্ববাদী ভারতের হুমকি ধমকি আমরা পরোয়া করি না। আল্লাহর রাসূল বলেছেন, শেষ জামানায় আমার উম্মতের একটা দল হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হবে। আমার উম্মত বিজয়ী হবে। হিন্দুত্ববাদীদের দিল্লির মসজিদে কালেমার পতাকা উঠবে। হিন্দুত্ববাদী নেতাদেরকে কল্লায় ধরে টেনে হিচড়ে মুসলিমরা বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে। আমরা হিন্দুত্ববাদীদের হুমকি ধমকির দাঁত ভাঙা জবাব দেব, দাঁত ভাঙা জবাব দেব, দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। হ্যাঁ মুসলমান ইমানদার, সুস্পষ্ট বুঝেন, এখানে আওয়াজ বেশি দরকার নাই, সচেতন হওয়া বেশি দরকার। হ্যাঁ মুসলমান ইমানদার, ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। এরা আমাদের মানসিকভাবে চির ধরাইতে চায়, এরা আমাদেরকে ভয় ধরাইতে চায়, ত্রাস তৈরি করতে চায়। পৃথিবীর যত স্বৈরাচার আছে, যত জালেম আছে, প্রত্যেকের একটা থিওরি, সেটা কি? সেটা কি? ত্রাস করো, রাজত্ব করো। কি করো? ত্রাস, ভয় তৈরি করো, রাজত্ব করো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআনেও বলেছেন, আইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম। আল্লাহ পাক বলেছেন, তোমরা শক্তি সঞ্চয় করো, কুওয়াত অর্জন করো, এবং আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুদের অন্তরে ভয় তৈরি করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহর শত্রু এবং আমাদের শত্রুদের বিরুদ্ধে ভয় তৈরি করার কথা। আর এখন আমরা নিজেরাই ভয় পেয়ে বসে আছি, আমরা নিজেরাই ভয় পেয়ে বসে আছি। মুসলমান ইমানদার, এই জন্য আমরা এই কথাগুলো কেন বলি, আমরা এই সচেতনতা কেন তৈরি করি? কারণ এই উম্মার যুবকদের সচেতন হওয়া জরুরি। যে কোনো মুহূর্তের জন্য এই দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা বাদ দাও যুবক, দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা বাদ দাও। দুনিয়ার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স ভালো বিয়ে এই সেই এই চিন্তা বাদ দাও। শাহাদাতের তামান্না অন্তরে লালন করো, শাহাদাতের তামান্না লালন করো। আরে হিন্দুত্ববাদী মুশরিকরা বাঁচার জন্য, টাকার জন্য, ব্যাংক ব্যালেন্সের জন্য, বাড়ি গাড়ি নারী নিয়া খুশিতে থাকবার জন্য এরা চাকরি করে, এই বিএসএফ সদস্যরা। আর আমরা আল্লাহর জন্য, দ্বীনের জন্য জীবন দেওয়ার জন্য, ভূখণ্ড রাখবার জন্য তৈরি আছি। দুই দলের মধ্যে বিজয়ী হবে কোন দল? আল্লাহর গোলামরা নাকি শয়তানের গোলামরা? হ্যাঁ, আল্লাহর গোলামরা বিজয়ী হবে না শয়তানের গোলামরা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর গোলাম, আখেরি কথা, আখেরি পয়গাম, আল্লাহর গোলাম হওয়ার জন্য সবচাইতে জরুরি যেটা, সেটা হলো ফজরের নামাজ ছাড়বেন না। ফজরের নামাজ এমন একটা নামাজ যেই সালাত ইমানদার এবং মুনাফিককে আলাদা করে। সুবহানাল্লাহ। কি করে? ইমানদার এবং রাত্র থেকে দিনকে ফজর যেমন আলাদা করে দেয়,
ইমানদার থেকে মুনাফিকদেরকেও আলাদা করে দেয়। আল্লাহ পাক ফজরকে এমন একটা টাইমে রাখছেন, মুনাফিকদের জন্য ফজরের নামাজ পড়া সহজ না, আর এমন একটা সময় রাখছেন যে মুমিনের জন্য কঠিনও না। সুবহানাল্লাহ, মুমিনের জন্য কঠিন না, মুনাফিকের জন্য সহজ না। ফজর ইমানি শক্তি বাড়াবে, সুবহানাল্লাহ। ফজর চেহারার নূর বাড়ায় দিবে, সুবহানাল্লাহ বলেন না। ফজর রিজিকের ওসাআত বাড়ায় দিবে। আপনি না চাইতেও দেখবেন যে সুবহানাল্লাহ কোত্থেকে জানি আপনার রিজিক চলে আসতেছে, সুবহানাল্লাহ বলেন। ফজর রিজিকের ওসাআত বাড়ায় দিবে, ফজর চেহারার নূর বাড়ায় দিবে। অতএব ফজর, আবারও বলি, ফজর রাত্র থেকে যেমন দিনকে আলাদা করে দেয়, মুমিন থেকেও মুনাফিকদেরকে আলাদা করে দেয়। ফজর ইমানের নূর বাড়ায় দেয়, চেহারার নূর বাড়ায় দেয়। ইমানের নূর বাড়ানোর জন্য ফজর জরুরি। ইনশাআল্লাহ পড়বেন তো? ইনশাআল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ কন্টিনিউ করতে পারবে, আর বাকি 4 ওয়াক্ত আলহামদুলিল্লাহ হয়ে যাবে। এই শীতের দিনে, এই শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরটা পড়লে, হ্যাঁ উম্মার যুবকেরা আসো, বাংলাদেশের ষড়যন্ত্র নিয়ে এক তো সজাগ হই, দ্বিতীয় আল্লাহর কাছে দোয়া করি। আপনারা জানি না আমার কথাগুলো কিভাবে নিচ্ছেন, কিন্তু ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে নিয়ে, ভয়ঙ্কর এক ষড়যন্ত্র। যে কোনো পরিস্থিতি, হাসিনা গেছে বলে একবারে সেই নাকে তেল দিয়া ঘুমায়া আগামীকালকে ক্ষমতার লোভ দেখিয়েন না, এত সহজ না এটা। ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, স্যার স্যার স্যার, হঠাৎ করে দেখবেন স্যারের খোরা ভাঙ্গা ঠোস করে পড়ে গেছেন। এই ক্ষমতার লালসা বাদ দেন, এই উম্মাকে জাতিকে ঐক্যবদ্ধ করেন। জাতি গভীর একটা ক্লান্তি লগ্ন আসতেছে, গভীর একটা ক্লান্তি লগ্ন। আল্লাহ মাফ করুক এই জাতি, আল্লাহ পাক হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে সাবধান করে দিয়েছেন। আমি আবারও আমার যে আয়াত সেটা তিলাওয়াত করছি। লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক বলেন লাতাজিদান্না, অবশ্যই অবশ্যই তোমরা পাবে। আল্লাহ পাক অবশ্যই অবশ্যই তাকিদ দিয়া বলতেছেন, তোমরা অবশ্যই অবশ্যই পাবে। আদাওয়াতান, শত্রু হিসেবে, লিন্নাসি, মানুষদের থেকে, মানুষদের থেকে তোমাদের শত্রু হিসেবে পাবে আল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, ইহুদি এবং মুশরিকদেরকে। এরা সব সময় তোমাদের শত্রু থাকবে। এরা তোমাদের রাষ্ট্রের শত্রু না, এরা তোমার শত্রু না, এরা ঈমানের শত্রু, তোমার নবীর শত্রু, তোমার আল্লাহর শত্রু। এদের শত্রুতা শুধু তোমার সাথে না। আমি কি বুঝাইতে পারছি? এদের শত্রুতা শুধু আমার আপনার সাথে না, এদের শত্রুতা আমার রাসূলের সাথে, এদের শত্রুতা আমার দ্বীনের সাথে, এদের শত্রুতা আমার ঈমানের সাথে। আল্লাহ পাক বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। উলামায়ে কেরাম এখানে উপস্থিত। ওয়ালান তারদা, এরা কখনোই তোমার প্রতি, আমার প্রতি রাজি খুশি হবে না। কি হবে না? রাজি খুশি। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না আমরা তাদের দলের লোক না হব, ততক্ষণ আমাদের প্রতি কি হবে না? রাজি খুশি হবে। তাহলে হাসিনার প্রতি মোদি বা ইন্ডিয়া এত খুশি, কাহিনী কি? হ্যাঁ, সে আমাদের লোক, সে আমাদের লোক। আল্লাহর কথাই বোঝা যায় সে তাদের লোক। সে কার লোক? আল্লাহ বলছেন হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ততক্ষণ তারা তোমাদের প্রতি রাজি খুশি হবে না যতক্ষণ না তারা বুঝবে যে তোমরাও তাদের লোক হয়ে গেছো। তাইলে আমরা কি ঈমান দিন ছাইরা তাদের লোক হওয়া সম্ভব? সম্ভব? সুবহানাল্লাহ। ঈমানে শান দেন, ঈমান, সুবহানাল্লাহ, এটা বিরাট বড় পাওয়ার। নাইলে আমেরিকা আফগানিস্তানে হারতো না, রাশিয়া আফগানে হারতো না, ফ্রান্স মালি সোমালিয়াতে গিয়ে হারতো না। এটা ঈমানি পাওয়ারের কারণে, সুবহানাল্লাহ। এছাড়া সম্ভব না, এছাড়া সম্ভব না। আফগানে আমেরিকা কেন হারছে? তালেবানের কাছে। ঈমানি পাওয়ার, সুবহানাল্লাহ। ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, মুমিন ধৈর্যের প্রতিযোগিতায় লিপ্ত। আমারে কামড় দিছো, আমিও তোমারে কামড় দিব, আসো। কামড়ের মধ্যে কে আগে ও বাবা কয়ে চিৎকার দেয়, সুবহানাল্লাহ। চিৎকার মুসলমান কখনো আগে দিবে না, কাফেররাই দিবে। দেয় নাই? 2001 সাল থেকে যুদ্ধ শুরু হয়েছিল, 2021 সালে আইসা আফগানে চাইরা দেমা কান্দাবাসী, আর দরকার নাই বলছে কি বলে নাই? আমেরিকা। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পক্ষে অটল অবিচল থাকবার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ফজরের নামাজ আজকে থেকে ইনশাআল্লাহ পড়বেন তো?
এই কে কে পড়বে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হে উম্মার যুবকেরা, টিকটক, ফেসবুক, লাইকি, মদ, গাঁজা, নারীর পিছনে ছুটা, ইয়াবা সেবন ছেড়ে দাও, এগুলো আজকে থেকে ছেড়ে দাও। আর এই সমস্ত ফাহেসা কাজে না জড়িয়ে আসো দ্বীনের পথে। ফাফিরু ইলাল্লাহ, তোমার আল্লাহ তোমাকে ডাকতেছেন, আল্লাহর দিকে ফিরে আসো, আসো ঈমানের দিকে। নূরে নূরান্বিত করো তোমার হৃদয়কে, কলবকে। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ বিজয় আমাদের হবে। তৈরি থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের নূরে নূরান্বিত করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজি বানায়া দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনদার, পরহেজগার, মুত্তাকি বানায়া দেন। আল্লাহ পাক হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র থেকে আমাদের এই ভূখণ্ডকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবার কাছে খাস করে দোয়া চাই। আমার নিজের মাদ্রাসার মাহফিল রেখে আপনাদের এখানে আসছি। অনেক কাজ বাকি, স্টেজের কাজ চলতেছে, হেলিপ্যাড কোথায়, হেলিকপ্টার নামবে, হুজুররা কোথায় খাওয়া দাওয়া করবে, সব কাজ বাকি এখনো, রাস্তাঘাট সব কিছু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك। হে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, হে আল্লাহ আপনি আমাদের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন। আল্লাহ সবার কাজ করতে গিয়া এক ভাই আশিকুর রহমান হসপিটালে ভর্তি, আল্লাহ আপনি তাকে সুস্থতা দান করেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। হে আল্লাহ, আল্লাহ সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ এই ভূখণ্ডের মুসলমানদেরকে হিন্দুত্ববাদী আল্লাহ ইন্ডিয়ার ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করেন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের দেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দেন। আল্লাহ দলাদলি, ভেদাভেদ, ফাটল এগুলো দূর করে দেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহ আমাদের মধ্যে যারা কবরে শায়িত, আমাদের যাদের বাবা নাই, মা নাই, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ যারা দান সাদাকা করেছে তাদের দান সাদাকাকে কবুল আর মঞ্জুর করে নেন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ, আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করিয়েন। আল্লাহ, আল্লাহ আমাদেরকে দিনদার, পরহেজগার, মুত্তাকি বানায়া দেন। আল্লাহ আমাদের অসুস্থদেরকে সুস্থতা দান করে দেন। আল্লাহ ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। আল্লাহ হিন্দুত্ববাদীরা আল্লাহ প্রায় প্রতিদিনই বিভিন্ন সীমান্তে আল্লাহ বাংলাদেশের ভূখণ্ডে ঢুকবার চেষ্টা, বাংলাদেশের মানুষদেরকে হত্যা করবার চেষ্টা করতেছে। আল্লাহ, আল্লাহ এদেরকে প্রতিহত করবার মতো হিম্মত, শক্তি, ঈমান আল্লাহ সব কিছু আমাদেরকে দিয়ে দেন রব্বুল আলামিন। আখিরি কথা, আল্লাহ মৃত্যুর সময় কালিমা নসিব করাইয়া দিয়েন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।